আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল নুডলসের রেসিপি। ডিম বা মাংস ছাড়া মজা করে নুডলস রান্না করে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দর্শক, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। চলুন দর্শক, দেখে নেই কী লাগছে। কিছু সবজি এবং নুডলস সেদ্ধ করব, তাই পানি ফুটাতে বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি একটি আলু এবং একটি গাজর কুচি। আলু এবং গাজর 3 কোনা করে কেটে নিয়েছি। আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন, কিউব করে অথবা লম্বা করে কুচি করে নিতে পারেন। সবজিগুলো 3 মিনিট সেদ্ধ করব। তিন মিনিট পরে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। আমি এখানে মিস্টার নুডলসের মশলা প্যাকটা নিয়েছি, আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। নুডলস সহ সবজি আরও 3-4 মিনিট সেদ্ধ করব। এবারে চুলা বন্ধ করে দিলাম। নুডলসগুলো সেদ্ধ হয়েছে। একটা স্ট্রেইনারে নামিয়ে নিচ্ছি এবং ট্যাপের পানি দিয়ে ধুয়ে কুকিং প্রসেসটা বন্ধ করে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একটি বড় পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। এগুলো সামান্য ভেজে নেব, অর্থাৎ কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি ও একটি টমেটো কুচি, আর সাথে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এগুলো 2 মিনিট সময় নিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। টমেটো নরম হয়ে গেছে, এই পর্যায়ে সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমার হোমমেড টমেটো সস, আপনারা চাইলে ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এগুলো নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি প্যাকেট মশলা, যেটা নুডলসের প্যাকেটের সাথেই ছিল। সব কিছু দেয়া শেষ, এবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ লোয়ে থাকবে। 3-4 মিনিট সময় নিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল দারুণ মজার ভেজিটেবল নুডলস। ভেজিটেবল নুডলস এভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।